নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আপনারা জানেন যে সোনার অন্নপ্রাশন প্রায় এসেই গেল। তো তার জন্যে আমরা রোজই ছোটাছুটি করছি, বাইরে যাচ্ছি, কেনাকাটা রয়েছে। হ্যাঁ, তো সোনার জন্য জিনিসপত্র কেনাকাটা হচ্ছে, যার জন্য ভিডিও করার আর সেইভাবে সময় পাচ্ছি না। তার মধ্যে ঘরের কাজ আছে, রান্নাবান্না, কোনো রকম বিশেষ করে এই কদিন ধরে, এই 2 সপ্তাহ ধরে, এই ছুটির দিনগুলোতে তো আমরা বাড়িতেই থাকছি না। তো আর এই পরপর 2 দিন ছিলাম না, কেন 23শে জানুয়ারিও সবার ছুটি ছিল, আর পরের দিন শনিবার ছিল, আজকে তো রোববার। তো যাই হোক, সময় পাচ্ছি না বলেই আর ভিডিওগুলো করছি না, করবার সময়ই পাচ্ছি না আসলে। আর রান্নাবান্নাও মানে একদম খুব সামান্যভাবেই করছি, এক তরকারি আর একটা হয়তো মাছের ঝোল, ভাত বা ডাল ভাজা এরকম আর কি। তো তার জন্যই হচ্ছে না। তো সবই দেখাবো এরপরে। আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম, তো চা নিয়ে বসেছি। ভাবলাম তো আপনাদের সঙ্গে একটু, অনেক দিন আপনাদের সামনে আসা হয়নি, তো তাই জন্যই ভাবলাম যে সামনে আসি। তার মধ্যে দিয়ার বাপির শরীর খারাপ, ও মাঝে মাঝে যাচ্ছে ওখানে দেখাশোনা করতে। আমরা এই পরপর আমরা যেহেতু বেরিয়েছিলাম, তো কলকাতা থেকেই গেছিলাম জামা কাপড় সব কিনতে, তো ওর বাপিকেও আমরা তাই জন্য 2 দিন দেখে এসছি আর কি। না, তার আগে তো আর পারিনি, কেননা সোনাকে আমি রেখেছিলাম, দিয়া গেছিলো। তো এবার দুজন একসঙ্গে তো যাওয়া সম্ভব নয়, তো যার জন্য ছুটি ছিল বলে তো আমরা গেছিলাম আর কি। তাও আমার কর্তা যেতে পারেনি, কর্তা বাড়িতেই ছিল, বাড়িতে মানে অফিসে ছিল। তো সেই জন্য সে আর যেতে পারিনি, এখনও দেখা হয়নি। ওর বাপি একবারে ওই সোনার অন্নপ্রাশনে আসবে, তো তখনই দেখা হবে। আর ওর বাপি খাবে, যেহেতু দিয়ার দাদা ভাই নেই, তো ওরা 2 বোন, তো ওর জন্য ওর বাপি খাবে আর আমার কর্তা, মানে 2 দাদু মিলে ওকে অন্নপ্রাশনে মুখে ভাতটা ওরাই দেবে আর কি। তো তখনই হয়তো একবারে 2 বেয়ার দেখা হবে। তো যাই হোক, তো সাথে থাকুন, আশা করি সব এরপরে ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চাটা নিয়ে বসেছি, এই যে সকাল সকাল চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো সাথে থাকুন, চাটা খেয়ে নিই, তারপরে তাও সকালবেলা উপরে কাজ কিছু করে এসেছি। মানে কালকে সকালবেলা আমরা বেরোবো বলে তাড়াতাড়ি করে জামা কাপড় কেচেছি। আর শনিবার বাইরে জামা কাপড়গুলো মেলা থাকবে না, তো কেচে মেলেছিলাম, জলও ভালো করে ঝরেনি, সেই জল শুদ্ধ অবস্থাতেই ঘরের মধ্যে মেলে দিয়ে গেছিলাম। তো আজকে গিয়ে সেগুলো একদম 4তলার ছাদে রোদের মধ্যে মেলে দিয়ে এসেছি। বেশ সকাল সকাল আজকে রোদটা উঠেছে, কালকের আবার রোদও সেরকম ছিল না আসলে। তো ওগুলো মেলে দিয়ে এসেছি, তাহলে সারাদিনে ওগুলো শুকিয়ে যাবে। তো যাই, চাটা খেয়ে নিই, তো সাথে থাকুন। এরপরে কি করব কি না করব, আজকেরও আবার একটা আমাদের বিয়ে বাড়ি আছে। তো যার বিয়ে, সে হচ্ছে আমার সম্পর্কে দেওর হয়, সম্পর্কে মানে আমার কর্তারই আর কি পিস্তত ভাই, নিজের পিস্তত না, মানে আমার শ্বশুরমশাইয়ের খুড়তুতো ভাইয়ের মেয়ে। তো সেই হিসাবে আমার কর্তার পিসি হয়। তো সেই পিস্তত ভাই আমার দেওরের বিয়ে, তো সেখানেও যাব। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ছুটির দিন ভালোই হয়েছে, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা সব এই সব দিনে মানে দেশকে স্বাধীন, দেশকে এইভাবে চালনা করে নিয়ে এসছে, তাদের উদ্দেশ্যে আমাদের শতকোটি প্রণাম। আর সবাই ভালো করে, আজকে যেহেতু রিপাবলিক ডেতে এমনি এ তো ন্যাশনাল হলিডে, আজকে রোববার, সব মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে ছুটি আর আলাদা করে কেউ পাওয়ার ব্যাপার নেই। ওই রোববার দিন, যাই হোক, বিয়ের দিন আছে, মানে আজকে বউ ভাতের দিন আছে বলে একদিকে সুবিধা হয়েছে, তো বাবান যেতে পারবে এই আর কি। তো আজকের আবার সন্ধ্যার রাতের দিকে আমরা আবার বিয়ে বাড়িতেও যাব। তো সারাদিন সাথে থাকুন। আর বাড়িতে আজকেরও খুব সামান্যই রান্নাবান্না করব, কারণ একবেলা রান্না করব, বিকেলে থাকবো না যেহেতু। তো সাথে থাকুন। দূরে রাখো, কি করে দেখি, দূরে রাখো, দূরে রাখো। দূরে রাখো, দূরে রাখো। দূরে রাখো, একটু দূর। দূরে রাখো না।
বন্ধ যা আবার নিবি হ্যাঁ দেখুন আজকে রান্না বান্না একদম শর্ট বলেছিলাম সেরকমই। এই যে ফুলকপি আলু ভাজা, ডিমটা ভেজে নিয়েছি, এই যে পেঁয়াজ দিয়ে হবে, ডাল টমেটো এই যে সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ ডাল করব, আর এই যে টমেটোর চাটনি। এটাই আজকে ঝটপট রান্না। তো এগুলো তো কিছু সেরকম দেখানোর নেই, তাই আর দেখালাম না। একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার আছে। এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই আজকে রান্না বান্না। যে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি। এই যে দিয়াও এখানে রেডি, আমাদের ছানা রেডি, সবাই আমরা রেডি। তা বিয়ে বাড়িতে চলুন গিয়ে দেখাচ্ছি কীরকম কি। অনেকটা রাত হয়ে গেছে, সবাই মিলে রেডি হয়ে যেতে যেতে তো সময় লাগে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। এদিকে আমাদের রব সোনা ঘুমিয়ে পড়েছে। অন্যদিন কত রাত অবধি জেগে থাকে, আজকের ওর ঘুম পেয়ে গেছে। বাচ্চা মানুষ, কখন ওর ঘুম পায় কখন খিদে পায় এর তো আর কোনো টাইম হয় না। পুটু বুড়োটা। এই যে সোনাকে আমি নিয়ে নিয়েছি কোলে। ভালো বেশ ভালো তাহলে তুলছো ফটো, উল্টো দিকে তুলছো, কি করছো তুমি? এই দিকটা তোলো, এই দিকটায়। হ্যাঁ এই যে আমাদের রানীও রেডি। শীতকালে আছে শাল আছে, নেই তা নয়, এই যে লুকানো আছে। এই যে দেখুন, এই যে এখানে আছে, এই যে শাল এখানে। মানে এখন স্টাইল দিচ্ছে, আসার সময় তো ঠান্ডা লাগবে। দেখুন 9:30 বেজেই গেছে। অবশ্যই বিয়ে বাড়ি এরকম সময় রেডি হতে হতে লেগেই যায়। তো এবার আমরা বেরিয়ে পড়বো। বিয়ের তত্ত্ব ও এখানে সাজিয়েছে, প্লাস বউ ভাতের খাটটা দেখুন বেশ ভালোই সাজিয়েছে। আর এই যে আমার দেওর এই মানে ঘরটা নতুন, এই ঘরটাও করেছে। তার সঙ্গে একটা এই যে ছোট একটা রুম করেছে। আর এরকম খাট সাজালে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে দেখুন সব তত্ত্বগুলো এসছে এখানেই রাখা, একটা সিংহাসনও, এগুলো সব নতুন করিয়েছে আর কি। বেশ ভালোই হয়েছে, দারুণ লাগছে দেখতে। বিয়ের তত্ত্ব দেখতেও আমরা
আমরা বিয়ে বাড়ি খেটে চলে এসেছি, কিন্তু আমাদের বাড়িতে আবার এবার একটা অনুষ্ঠান হবে। সেটা হচ্ছে আমাদের এই যে রবের 5 মাস আজকেই কমপ্লিট হলো, 26শে জানুয়ারি দিন। তো আজকে ওর পুরো 5 মাস কমপ্লিট হয়েছে। এই যে তুমি কাটো। এবার সেই কেকটা কাটা হচ্ছে। পুপি কদিন পরে ভাত খাবে, এরপরে কেক গুলো একাই খেয়ে নেবে, আমরা আর খেতেই পারবো না। মা এই যে 5 মাসের কেক কাটা হলো, হাততালি হাততালি হাততালি। এরপরেই আছে ভাত খাওয়া, খাবি? তাই না? খাবি? ওই দেখ তাকিয়ে দে, হ্যাঁ তাই তো। ও বুঝতে পেরেছি তুমি ভাত খাবে। ওরে বাবারে, আচ্ছা আচ্ছা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ছোনা। ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা। ওই দেখ, এই দেখ বড় বড় করে, এই দেখ, ওরে বাবারে। ফেলেছে সব। হয়ে গেছে কেক কাটা, হয়ে গেছে। আজকের মতন এখানেই শেষ করব। নিয়ে পালালো সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে বলো গুড নাইট। হ্যাঁ বলে দিয়েছে, বলে দিয়েছে। ওরে বাবারে, গুড নাইট বলছে, গুড নাইট। ওই হ্যাঁ বলছে গুড নাইট বলতে বলছে হ্যাঁ, কি খুশি খুশি। ওরে বাবারে, ওরে বাবারে। আমার জন্য আনলে না, রেড ভেলভেটটাই আনবে। কবে আনবো?